হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ। আমি সারাদিন কি করি সেগুলো সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে অল্প করে শেয়ার করার চেষ্টা করি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোথাও আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই চুপ। বলা ভালো স্কুলের একটা সুন্দর মুহূর্ত, সুন্দর আড্ডা শেষ করে চলে এসেছি মেয়েকে নিয়ে সোজা বাড়িতে। আর মেয়েকে এখন খাই নেবো। একটা ডিম পোচ করে নিয়েছি, তার সাথে কলা। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে আমি কাটতে বসেছি মাছ ধুয়ে উঠে যেতেও পারছি না, কি একটা জ্বালায় যে পড়েছি তোমাদের কি বলবো। তো মাছ কাটা কমপ্লিট করে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। একদম রান্নাঘর পরিষ্কার করে বাসন মাজা কমপ্লিট করে ভাত আর মাছের তরকারি করেছিলাম, আর কিচ্ছু করিনি আজকে দুপুরের মেনুতে। তারপরে ঘর মুছে চলে যাব সোজা ঘরে। হ্যালো বন্ধুরা, সকাল থেকে একটু সময় পাইনি ক্যামেরার সামনে আসার। সকাল থেকে কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম থাকলে যা হয়, আজকে সেরকম কিছু রান্না করিনি, কিন্তু এই যে মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে। তার উপরে সকালে বরমশা থাকলে বরমশাকে একটা আলাদা খাবার করে দিতে হয়, এটা একটা আলাদা বিষয়। তো বরমশা আজকে বাড়িতে, বরমশা এখন গেছে সেলুনে চুল দাড়ি কাটতে। আর এদিকে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে ঘরে ঢুকলাম। দেখতেই পেলে তোমরা যে ঘর এখনো শোকায়নি, মুছে সবে ঘরে ঢুকলাম। আর এদিকে মুদি সদাই কালকে রাতে আনতে গেছিলো, তো দোকান বন্ধ ছিল বলে আজকে সকালবেলা এনেছে, সেগুলোকেও তোলা হয়নি। বিকেলবেলা সমস্ত কিছু জায়গায় রাখবো। আর এখন হচ্ছে কি বলবো, 2:30 বেজে গেছে। বাবুকে খেতে দেবো, অন্নাকে খেতে দেবো, বরমশাই তো আসবে, তারপরে ওকে খেতে দেবো। আর এদিকে দেখো আমার এই নাইটিটা পরে সকাল থেকে মানে একবার স্নান করে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম সকালবেলা, তো আবার এখন ঘামিয়ে স্নান হয়ে গেছি। গরম এতটাই লাগছে, বৃষ্টি পড়ছে কিন্তু কোনো রকম মানে গরম কমছে না। সকালবেলা মাছ কাটতে বসে বৃষ্টির জল অর্ধেক ভিজেছি, তার মধ্যে মাছ কেটেছি। এই নাইটিটা পরে বিরক্তি লাগছে। এখন ভাবছি নাইটিটা চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। তো চলো নাইটিটা চেঞ্জ করে নিই তারপরে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। চলো, নাইটিটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন সোজা চলে যাব চলো খাওয়া দাওয়ার পর্বে। তো দুপুরে এদিকে খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়েছে। এদিকে অর্ণা মা একা একাই খেয়ে নিচ্ছে, বাবুকেও দিয়ে দিয়েছি। মা আজকে খাবে না, মার আজকে একাদশী আছে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45। তো এখন খাওয়া দাওয়া করে এসেছি ঘরে, আমি ঘুমাবো। চলো বিকেলবেলা উঠে আবার শেয়ার করবো তোমাদের সাথে ভিডিও। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরেই বুঝতে পারছিলাম আমাদের ঘরের ওপরে টিনের চালে প্রচণ্ড জোরে বৃষ্টির আওয়াজ, মানে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি পড়ছেই। আর এদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে মেয়েকে পড়তে বসিয়ে চলে যাব রান্নাঘরে। তো বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলা কিছু একটু খেতে মন চাইলো, ঘরে দেখলাম পাস্তা আছে, তো পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ, এখন পাস্তা করে নেবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কি বলবো, এখন বৃষ্টি পড়ছে বাইরে, ভালোই বৃষ্টি পড়ছে। ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাও হলো না উঠি, মেয়েকে পড়তে বসিয়েছি। এদিকে মেয়ে পড়ছে, আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। মেয়ের দুধ গরম করব, মেয়েকে দুধ খাওয়াবো। আর এদিকে করছি পাস্তা, সন্ধ্যাবেলার টিফিন। আমি বাবু
আর দিদিভাই আছে। বাবু একটু আগে ফুচকা এনেছিলাম, ফুচকাটা খেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো পাস্তাটা করে নিই, তারপরে গিয়ে আবার কথা বলছি। তো দেখো আমার এদিকে পাস্তা করা কমপ্লিট, বেশি কিছু দিইনি, পেঁয়াজ আর ডিম দিয়ে সস দিয়ে করে নিয়েছি পাস্তা। পাস্তা করতে বেশিক্ষণ একটা টাইম লাগে না। তো পাস্তা আমার দিকে কমপ্লিট হয়েছে, এদিকে প্লেটে প্লেটে বেড়ে নেবো আর সবাইকে দিয়ে দেবো। ঘরে রয়েছে দিদিভাই, বাবু মানে শ্বশুরমশাই, আর এদিকে আমার মেয়ে আর আমি। মেয়েকে ফার্স্টে দুধ হরলিক্স গুলিয়ে রেখেছি, ওটা খাইয়ে দেবো, তারপরে পাস্তা যতটুকু খাবে, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। তো চলো এখন সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে ঘরে চলে যাবো। এদিকে বাবুকে দিয়ে দিচ্ছি, এদিকে দিদিভাইকে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি আমার ঘরে যাব। এদিকে মেয়ের দেখো দুধ হরলিক্সটা ঠান্ডা হয়ে গেছে, ওকে এখন ওটা খাইয়ে নেবো, তারপরে ও পাস্তা অল্প একটু করে খেয়ে নেবে। তারপরে দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে, যেই সকালে মুদি সদাইটা আনা হয়েছিল সেটা এখন সব কৌটোয় ঢেলে রাখবো, জায়গায় রাখবো। তারপরে অনেক 1 গামলা বাসন বেরিয়েছিল, পাস্তা খাওয়ার ফল এটা। মানে টিফিন তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা, কিন্তু তারপরেও 1 গাদা বাসন হয়। তো রান্নার রাতের ঝামেলা নেই বলে আজকে টিফিনটা করলাম। তো বাসনগুলো সমস্ত জায়গায় রেখে নেব, তারপরে রান্না বান্না দেখবো রাতে কি করতে হবে। ওদিকে দুপুরের যে মাছ করেছিলাম সেই মাছ অনেকটা আছে, তো সেরকম কিছু একটা রাতে করতে হবে না, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে দেখো ডাল সিদ্ধ বসাচ্ছি, ভাতের মধ্যেই দিয়ে দেবো। প্লাস্টিকটা ভালো করে ধুয়ে, ডালটাও ভালো করে ধুয়ে, তার মধ্যে নুন আর তেল দিয়ে শর্টকাট মাঝে মাঝে এরকম রান্না করে থাকি আমি। তো এটা দেখো ডাল সিদ্ধ হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। তো চলো এটা রান্নাটা করে নিই শর্টকাট ভাবে। তো বন্ধুরা, তো এখন বাজে 10, 10:45 বাজে, এখন ঘরে আসলাম। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি, ডাল সিদ্ধ ভাত তোমরা দেখতেই পেলে, দুপুরের মাছ আছে সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভিডিওটা আজকের মতন এইটুখানি করছি, তোমাদের কাছে নিয়ে আসবো একটা নতুন ভিডিও। তো ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, পাশে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। তো চলো, বাই বাই।